এখন আমরা রানী ভবানীর রাজপ্রাসাদের সামনে বড়তর বগুড়া জেলার আটনদিঘি ছাতিয়ান নামক গ্রামে রানী ভবানীর জন্ম হয়। খুব অল্প বয়সে তার বিয়ে হয় নাটোরের রাজা জমিদার রামকান্তের সাথে। তার 3 ছেলে মেয়ে, 2 ছেলে মারা যায় এবং তারাসুন্দরী জীবিত থাকেন। পরবর্তীতে তিনি রামকৃষ্ণকে দত্তক নেন। 1802 সালে রানী ভবানী মারা যাবার পর তার দত্তক পুত্র রামকৃষ্ণ রাজবাড়ির দায়িত্ব নেন। রামকৃষ্ণের মৃত্যুর পর তার 2 পুত্র বড় তরফ বিশ্বনাথ এবং ছোট তরফ শিবনাথ বিভক্ত হয়ে যায়। রাজবাড়িতে 2 তরফই রয়েছে। পর্যটকদের চাহিদা মেটানোর জন্য ভেতরে অনেক রকম দোকান রয়েছে। এটা উত্তর অঞ্চলের বিনোদনের জন্য সুন্দর একটা জায়গা এই রানী ভবন। এই ভবন হচ্ছে হানি কুইন ভবন, যা রেস্ট হাউস হিসাবে পরিচিত পর্যটকদের জন্য। এটা ছোট তরফের পুকুর, যা প্রাসাদকে আরো সুন্দর করে তুলেছে। এটা হচ্ছে রানী ভবানীর মুক্ত মঞ্চ, যেখানে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে। এটা হচ্ছে ছোট তরফের রানী ভবন, যা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটা হচ্ছে সেই সময়কার রানীদের আবাস ভবন, যা এখন পুরোরূপে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।